ইস্পাহানি জঙ্গল। এখন অবশ্যই ইস্পাহানি চার নাম জানি আমরা। তো এই ইস্পাহানি জঙ্গলের ইতিহাসবিদগণ লিখতেছেন, আমরা তো ইতিহাসগুলো জানতে চাই না। সেই সময় বাদশাগুলো হরিণ শিকারের জন্য যেত। ইস্পাহানি জঙ্গল বিশাল জঙ্গল, ওর ভেতরে তারা চলে গেছে তার লোকজন নিয়ে, পুলিশ বাহিনী সঙ্গী সাথীদেরকে নিয়ে এক বাদশা রওনা দিয়েছে। এই বাদশার নাম হলো মালেক শাহ রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন মুসলমান বাদশা, কোরআন সুন্নাহ ভিত্তিক তার দেশটা চলতো। তিনি কোরআনের খেলাফত, কোরআন যে কিভাবে বিচার করবে সেইভাবে তিনি বিচার করতেন, মন গড়া তিনি বিচার করতেন না। তো হরিণ শিকার করতে গেছে, হরিণ তো পালুই না। যাই হোক, তিনি রাস্তা দিয়ে আসতেছিলেন, সন্ধ্যা হয়ে গেছে। তার লোকজনগুলো দেখতে পারলো যে সন্ধ্যার দিকে একটা গাভী দেখা যায়। এই গাভীটাকে তারা ধরলেন এবং তারা জবাই করে বলে ওই খাবার দাবার কিছু নাই, এটা জব করলাম, এটা জঙ্গলেরই তো কাছে, মনে হয় জঙ্গলেরই গাভী হবে। তারা জব করে ফেলে দিয়েছে। কিন্তু দেখা গেল গাভীটা যখন জব করছে, ওই এলাকার ভিতরে একজন বুড়ি মহিলা ছিল। বুড়ি মহিলার বাসার ভিতরে কিছুই ছিল না, শুধু এই গাভীটা দিয়ে তার ছেলে মেয়েদেরকে দুধটা বিক্রি করে তিনি বাজারে বিক্রি করতেন। বাছুরটা বাসার ভেতরে আছে, গাভীটা তারা জব করে খায় শেষ করে ফেলে দিয়েছে। একজন দুইজন করতে করতে সব লোকজন বললো যে বাদশা আসছিল এই দেশের, ওনার লোকজনগুলো যা ছিল আর পেটুয়া বাহিনী এরা জব করে খাইয়ে ফেলে দিয়েছে। বুড়ি মহিলা রেগে গেলেন, কেন? উনি না এটা ইসলামের দেশ ঘোষণা করছে যে কিয়ামতে বিশ্বাসী, তাহলে বিচার তো হবে কোরআন দিয়া, তা আমারটা চুরি করে ওদের জব করে খাওয়া লাগবে কেন? কোন কায়দায় জব করে খেলো? আমার ভাইয়েরা বলা উচা কাজও তাই। বাদশার কাছে রওনা দিলেন। দেখা গেল লোকজনগুলা তারকে নিয়ে, বাদশাকে নিয়ে একটা ব্রিজের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে তিনি চলে আসতেছিলেন। লোকজনগুলো তার অনেক ছিল। এমন সময় ব্রিজের ওপর তিনি বুড়ি মহিলাটা দাঁড়ালেন, ঘোড়ার পেস্টে সরে বাদশাহ মালেক শাহ রহমতুল্লাহ আলাই তিনি চলে আসতেছেন। এমন সময় তিনি ওই জায়গার ভেতরে একটা সেতুর উপরে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাদশাহ আসতেছেন, দেখে রাস্তার ভেতরে কোনো মানুষ নাই, জন নাই, সেতুর উপরে কোনো মানুষ নাই। বাদশাহ যে জায়গাদের যায়, যখন কোনো এমপি মন্ত্রী যায়, সামনে কোনো লোক থাকলেও অপছন্দ না। প্রধানমন্ত্রী যদি যায়, রাস্তার ভেতরে কোনো মানুষ থাকে না, দেখবেন বাসি দিতে দিতে আগে রাস্তাগুলো ক্লিয়ার করতে হয়। কিন্তু বন্ধু দেখা গেল মালেক শাহ ঘোড়ার কাছে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ডাক দেয়া বলে, বাদশাহ তুমি মালেক শাহ রহমতুল্লাহ আলাই, তুমি তো কিয়ামতের বিশ্বাস করো, কোরআন দিয়ে ফয়সালা করো। যদি তুমি তাই করো তাহলে আমার কাছে একটা কথা শোনো, ঘোড়ার পৃষ্ঠের থেকে তুমি নামো। ডাক দেয়া বলতেছে, লোকজন বলে এটা কি কায়দার মহিলা রে? বাদশাকে নামতে বলে, লোকজনকে থামায়া ডাক দেয়া বলে, না না, এখানে নামানোর দরকার হবে না, তোমাকে বলা হবে না। লোকজন তোমরা শান্ত থামো, আমি বুড়ি মহিলার কথাটা শুনি, ঘটনাটা কি কোন বিপদের মধ্যে পড়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, বাদশাটা তিনি ঘোড়ার পৃষ্ঠের থেকে নামলেন। নামার পর ডাক দেয়া বলে, বুড়ি মা কি কারণে নামালেন? বলে নামাইছি অন্য কোনো কারণে না, তুমি তো কিয়ামতে বিশ্বাস করো, এই যে সেতুটা তৈরি করেছো, সেতুর উপর দিয়ে লোকজন যাবে, তুমিও যাবে। কিয়ামতের দিন পুলসিরাত কেমনে পার হবে তুমি যদি বিশ্বাস করো? তুমি কি কোরআন শরীফের আয়াতটা পড়ো নাই? বলে কোন আয়াত? আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বলেছেন, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী দুনিয়ার ভেতরে ফয়সালা করবে না তারা সব কাফের। ডাক দেয়া বলে, বুড়িমা আমি তো বুঝলাম না কোন জায়গাতে আমি কোরআনের বিপক্ষে কথা বললাম, কোন জায়গাতে আমার কোরআন আজকে আমার দেশটা চলতেছে না। ডাক দেয়া বলতেছে, তোমার লোকজনগুলো আমার গরু চুরি করছে, খালি চুরি করেনি, জবকরা পর্যন্ত খাসে। ডাক দিয়ে চিন্তা করলেন, বলে কোথায়? বলে ইস্পাহানির জঙ্গলের কাছে গিয়েছিল, ওই জায়গায় আমার গরু ছিল। বাছুরের অবস্থাটাকে সব সময় চিৎকার করতেছে। আমার চিন্তা না হয় না করলা, আমরা কি খাবো? এটা দুধ দেয়, দুধগুলো বিক্রি করে আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোনো মতো দিনটা চালাই। তোমার কাছে তো কোনোদিন সাহায্যের জন্য যাই নাই, আজকে এই জায়গার ভিতরে বিচারটা তুমি করে দেবা। ডাক দেয়া বলে, এই কি খবর রে, তোরা নাকি তার গরুটা জব করছি? বলে স্যার গরু জব তো করি নাই, জব তো করছি নিজেও খাচ্ছি, আপনাকেও আমরা জঙ্গলের ভেতরে খাওয়াইছি। বুড়ি মহিলা বলতেছে, তুমিও চোর, তোমার লোকজনও চোর, তুমিও চোর, তোমার লোকজনও চোর। আমাদের অবস্থা তো ঠিক তাই হয়ে গেছে, আমরা নেতারাও চোর, সবগুলো মানুষই চোর, কোন জায়গার চোর নাই? ডাক দেয়া বলে, আশ্চর্য কথা, তা আমার তো এ কথা বলো নাই। বলে হুজুর আমরাও তো জানি না যে এটা জঙ্গলের মনে করছিলাম। বলে তাই? বলে
ডাক দিয়ে বলে বুড়িমা চিন্তার কারণ নাই, তুমি চিন্তা করো না, কিয়ামতের দিন এই জন্য আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহর কাছে বিচারে দিও না, এই জায়গার ভেতরে ফয়সালা করে দিচ্ছি। তুমি তো গরিব মানুষ, মিসকিন মানুষ, সামান্য একটা গরু দিয়ে তোমার সংসার চলে, কোনোদিন তো তুমি বলো নাই। বলে হ্যাঁ বলি নাই, কিন্তু আজকে বলতেছি, আর বিচার করে দাও। আমার বাসার ভেতরে যে বাছুর আছে, বাছুরটাও চিল্লি করতেছে, আমার ছেলে মেয়ে কেমনে চলবো সেটা না হয় বাদই দিলা, এই বাছুরের লানত যদি তোমার পরে, এই গরু বাচ্চা যদি লানত দেয়, তুমিও কিন্তু বাঁচতে পারবে না। ডাক দেয়া বলতেছে বুড়িমা বিশাল বড় লম্বা ইতিহাস, সময় কম, একটু জেনে নেন। ডাক দেয়া বলতেছে এই জায়গার ভেতরে লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন তোমরা আমাকে খারাপ বাদশা মনে করো না, আমি ন্যায় বিচার করার জন্যই তো এই জায়গার ভেতরে তোমরাই আমাকে বানাইছো বাদশা। তবে খবরদার খবরদার বুড়িমা, কিয়ামতের দিন হাসরের ময়দানে তুমি এই বিচারটা আল্লাহর কাছে প্লেস করো না। এই একটা গরু জবাই করার কারণে আমার প্রাসাদের ভেতরে আমার দেশের সম্পদ অনেক আছে, আমারও সম্পদ আছে, একটা দুটা নয়। আমি আজকে এই জায়গার ভেতরে তোমাকে ঘোষণা করে দিলাম, একটা গরুর পরিবর্তে তোমাকে 70টা গরু তোমাকে আমি দান করে দিলাম। এটা হলো মুসলমানদের বিচার। একটা গরু জব করে খেলে তাকে 70টা দেওয়া লাগবে। দাও 70টা দাও, কোন জায়গায় জব করে খাজা। এই ইতিহাসগুলো আমরা পড়ি না, আমরা যে ইতিহাস পড়ি হাট্টিমে টিম টিম, তাদের খাড়া দুটা সিম। কিসের হাট্টিমে টিম টিম আর খাড়া টিম থাকে?